ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজ আমি তোমাদের সামনে আবারও একটি নতুন গ্রামারের সেট নিয়ে আসি। আমাদের প্রথম যে কোশ্চেন সেটি হলো শাট দ্য ডোর কমা রাকেশ। এখানে আমাদের এই যে বাক্যটিকে আমাদের করতে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এই বাক্যটিকে খুব সহজে অ্যাসার্টিভ সেন্টেন্স করব। আমরা আহ, এরকম লিখতেই পারবো যে এই যে কমা এর পরে যে ব্যক্তির নাম দেওয়া থাকবে তাকে অনুরোধ করা হচ্ছে, তাই তো? তাহলে রাকেশ ইজ রিকোয়েস্টেড আমরা লিখতেই পারি। রাকেশ ইজ রিকোয়েস্টেড, রাকেশকে অনুরোধ করা হয় টু। টু কেন লিখলাম? এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে তাই, সেই কারণে আমরা টু লিখলাম, টু শাট দা ডোর। তাহলে আমাদের আনসার কি হলো? রাকেশ ইজ রিকোয়েস্টেড টু শাট দা ডোর। এই বাক্যটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। আগের বাক্যে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ছিল, সেই কারণে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে খুব সহজে করলাম। কিভাবে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এর পরের কোশ্চেন হলো শি গেভ আ ওয়াইজ জাজমেন্ট। ভালো করে এখানে খেয়াল করো, এই যে জাজমেন্ট, এই যে নাউন ফর্মটি আছে, এই নাউনকে আমাদের ভার্ব করতে হবে। এবং এই যে ওয়াইজ, এই ওয়াইজ হলো আমাদের অ্যাডজেক্টিভ। একটা বিষয় প্রত্যেকে জেনে নাও যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে অ্যাডভার্ব এ পরিণত হয়। তাহলে আমাদের ভালো করে এখানে খেয়াল করে যে আমাদের জাজমেন্ট শব্দের ভার্ব ফর্ম বার করতে হবে। আচ্ছা, জাজমেন্ট শব্দের ভার্ব ফর্ম তো জাজ, তাহলে আমরা জাজ করতেই পারি। তাহলে আমাদের এখানে দেখো, এখানে যে ভার্বটি আছে এই ভার্বটি হলো গেভ ভার্ব আছে, তাহলে আমরা গেভের স্থানে আমরা জাজ শব্দকে বসাবো এবং গেভ যে টেন্সে আছে সেই টেন্সে পরিবর্তন করব জাজ শব্দটিকে। তাহলে এখানে দেখো গেভ পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা জাজ শব্দের পাস্ট টেন্স করে দেবো, তাহলে জাজড করে দেবো, জে ইউ ডি জি ই ডি, জাজড। জাজ শব্দের পাস্ট টেন্স করে দিলাম। এবার দেখো, তাহলে আমাদের প্রথমে সি যেমন আছে আমরা লিখবো, আর একটা বিষয় ওয়াইজ শব্দটিকে আমরা পাশে বসিয়ে দেবো, অর্থাৎ অ্যাডভার্ব করে বসাবো অবশ্যই। তাহলে শি জাস্ট ওয়াইজলি। দেখো, কোনো কঠিন কিছু আছে? একদম সহজ বাংলায় আমি তোমাদেরকে বোঝালাম। শি জাস্ট ওয়াইজলি, শি গেভ আ ওয়াইজ জাজমেন্ট। তার আনসার কি হলো? শি জাস্ট ওয়াইজলি, মানে জাজমেন্টকে আমরা ভার্ব করলাম, জাজ করলাম। ঠিক আছে, কঠিন তো কিছু নেই। তাহলে নর্মাল বাংলায় নর্মাল ভাবে আমি তোমাদেরকে বোঝালাম। আশা করবো তোমাদের কাছে এই কনসেপ্টগুলি ক্লিয়ার হচ্ছে। নেক্সট গ্রামার, হি ওয়াজ লেট বাট হি ওয়াজ নট সরি। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। ভালো করে দেখো তো এই বাক্যটি কোন সেন্টেন্সে আছে। অ্যান্ড অর বাট সো কম্পাউন্ড সেন্টেন্সে থাকে তো, আমরা তো জানি এটি কম্পাউন্ড সেন্টেন্সে আছে। তাহলে তাহলে বাট আছে কম্পাউন্ড সেন্টেন্সে, আমরা এটাও জানি বাট থাকলে আমরা কিন্তু দো ব্যবহার করি। বাট মানে কিন্তু, অর্থাৎ বৈপরীত্য বোঝায়। দুটি ক্লজের মধ্যে বিপরীত ধর্মী অর্থাৎ তুলনা রয়েছে। দেখো, হি ওয়াজ লেট, সে দেরি করেছে, তার মানে কি তার তো ক্ষমা চাওয়া উচিত, তার তো সরি প্রকাশ করা উচিত। তাহলে কিন্তু উল্টে কি বলছে? হি ওয়াজ নট সরি, সে দুঃখিত নয়। সে দেরি করেছে তবুও সে দুঃখিত নয়। তাহলে বিপরীত ধর্মী আছে, সেই কারণে আমরা দো লিখবো। তাহলে আমরা বাক্যের শুরুতে দো বসিয়ে দেবো। দো হি ওয়াজ লেট, বাটের স্থানে কমা বসালাম, হি ওয়াজ নট সরি। তাহলে উত্তর তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে তো? বাটের জন্য আমরা দো ব্যবহার করলাম। দেখো, তাহলে দুটো ক্লজ বাট দিয়ে যুক্ত আছে, কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যখন ক্লজ দো দিয়ে যুক্ত থাকবে না সেটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। বাট দিয়ে যুক্ত কম্পাউন্ড, দো দিয়ে যুক্ত কমপ্লেক্স।